শাড়ি হচ্ছে এমন একটি জিনিস যা প্রতিটি মেয়েকে পরলেই সুন্দর লাগে। আজ আমি শাড়ি পরে আছে এমন একটি মেয়ে পেন্টিং করছি। শাড়ি তো পরাই যায়, কিন্তু শাড়ি পরার পর শাড়ি সামলিয়ে ওঠাটা কিন্তু একটু কষ্টের হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। প্রথমেই আমি স্কিন কালার ব্যবহার করে মুখ, গলা, হাতের কাজ করে নিয়েছি এবং লাইট অ্যান্ড ডার্ক শেড ব্যবহার করার জন্য অল্প একটু কমলা রং ব্যবহার করে সেই কাজটিও করে নিয়েছি। এখন আমি টিয়া রং ব্যবহার করে মেয়েটির সাইডের কাজটি করে নিলাম। তারপর একটু অংশ ফাঁকা রেখেছিলাম, সেটি সেই পাড়ের অংশটুকু আমি লাল রং ব্যবহার করছি এবং সেই সাথে মেয়েটি যে ব্লাউজটি পরে রয়েছে সেটি আমি লাল রঙে ব্যবহার করছি। অলিভ রং ব্যবহার করে মেয়েটির শাড়িটিতে একটু কাজ করে নিচ্ছি। ওই যে লাল পাড়ের অংশটুকু রয়েছে তার নিচ দিয়ে আমি কিছুটা জামদানি স্টাইলের একটু কাজ করে নিচ্ছি এবং পুরো জমিনটাতেই আমি জামদানি স্টাইলের মতন করে একটু কাজ করে নিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে। শাড়ির যে কুচির অংশগুলো রয়েছে সেগুলো এখনও ডিটেলিং বের করি নাই, সেগুলো আমি আস্তে ধীরে পরে বের করব। প্রথমে আমি ডিজাইনের কাজগুলো করে নিচ্ছি এবং আঁচলের অল্প একটু অংশ দেখা যাচ্ছে, সেখানেও কিছু কাজ রয়েছে, সেই কাজটিও আমি করে নিলাম। মেয়েটির হাতে একটি পাখি রয়েছে, সেই পাখিটি হলুদ এবং নীল কালারের। সেই পাখিটি আমি হলুদ এবং নীল কালার ব্যবহার করে নিয়েছি। এখন চলে যাচ্ছে কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলের যে অংশটুকু রয়েছে সেটুকু করে নিচ্ছি। সেই সাথে আমি পুরো পেন্টিংটি ডিটেলিং বের করার চেষ্টা করছি, যেমন মেয়েটির ব্লাউজ, তারপর শাড়ির পাড়ের অংশটুকু, তারপর আঁচলের অংশটুকু এবং মেয়েটির যে কুচির অংশটুকু রয়েছে সেই অংশটুকুও করে নিচ্ছি। মেয়েটি এক হাতে কুচিগুলো ঠিক করছে, নিশ্চয়ই আপনারা এখন দেখে বুঝতে পারছেন, এবং কুচির পাশে যে কিছু ভাঁজ থাকে শাড়ির সেই অংশগুলোও করে নিচ্ছি। কুচির নিচে যে লাল পাটটি রয়েছে সেটিও আমি ডিটেলিং বের করার চেষ্টা করছি এবং শাড়ির উপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি কালো রং ব্যবহার করে ডিটেলিং বের করছি, সেই সাথে আঁচলটুকু। এখন আমি সাদা রং ব্যবহার করে মেয়েটির চোখের অংশটুকু করে নিচ্ছি, সেটা শুকাতে দিয়ে মেয়েটির ব্যাকগ্রাউন্ডের অল্প একটু অংশ আমি করে নেব। সেই অংশটুকুতে আমি কমলা রং ব্যবহার করেছি। যেহেতু মেয়েটি দাঁড়িয়ে রয়েছে তাই মেয়েটির পিছনের অংশটুকুর কাজ দেখা যাচ্ছে না, দুই সাইডের অংশটুকুর কাজ দেখা যাচ্ছে, তাই আমি দুই সাইডের অংশটুকুর কাজ করে নিলাম কমলা রং ব্যবহার করে, সেই সাথে একটু ছোট ছোট করে ডিজাইনের মতন করে নিলাম। এখন লাল রঙের সাহায্যে আমি মেয়েটির কপালে টিপ এবং ঠোঁটের কাজটুকু করে নিলাম। এখন আমি মেয়েটির ডিটেলিং বের করছি, যেমন চোখ, ভ্রু, নাক, গলার অংশ এবং গলায় একটি মালা পরে রয়েছে সেই অংশটুকু করে ফেলবো। মালার যে অংশটুকু সেটুকু আমি জেল পেনের সাহায্যে করছি এবং আমার যে পিছনে কমলা রঙের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা আমি জেল পেনের সাহায্যে একটু ডিটেলিংয়ের কাজ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডের যতটুকু অংশ দেখা যাচ্ছে সেখানে অল্প একটু ডিজাইনের মতন করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।